আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন। আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। যদি নিজেদের 13টা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না। একটা কথা আপনি হাফিজ সৈয়দের মুখে শুনেছিলেন না, যে ভারতবর্ষের মধ্যে যে আমাদের মুসলমান ভাইয়েরা রয়েছে তারা যদি সিদ্ধান্ত নেন তাহলে 1 মিনিট নয় 8 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের মধ্যে ভারতে আগুন জ্বলবে। আমরা তো এই কথাটা একজন পাকিস্তানি জঙ্গির মুখে শুনেছিলাম, একজন জঙ্গি যে ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগাতে চেয়েছিল, দাঙ্গা লাগাতে চেয়েছিল, কিন্তু সে পাকিস্তানি, সে তার আইডেন্টিটি সে পাকিস্তানি, সে জঙ্গি, সে একটি সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠনের সদস্য। তো এটা নিয়ে আমরা সান্ত্বনা পেয়েছিলাম যে একটা জঙ্গি এই কথা বলছে। তাহলে এই একই ধরনের রাজনৈতিক ভাষ্য, একই ধরনের বার্তা, একই ধরনের সমাজে আগুন ছড়ানোর বার্তা, সাম্প্রদায়িক হিংসা লাগানোর বার্তা ভারতবর্ষের সংবিধানের শপথ নিয়ে ভারতের মাটিতে বসে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব শুধুমাত্র নিজের চেয়ারটা বাঁচানোর জন্য বলছেন, এবং তাকে আমাকে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে মানতে হবে, যার কথায়, যার ভাষায় আজ পাকিস্তানের জঙ্গি সংগঠনের নেতার কথা, নেতার ভাষা আজকে প্রকাশ পাচ্ছে। দুর্ভাগ্যবশত তিনি আমার আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলে মানতে হবে, প্রশাসনিক প্রধান বলে মানতে হবে। আজকে কি কথা উনি করছেন? উনি তো সরাসরি বাংলায় দাঙ্গা লাগানোর একটা উস্কানি দিচ্ছেন। উনি তো রাজ্যের বুকে বেলডাঙ্গা মডেল নামিয়ে আনছেন। বেলডাঙ্গায় উনি বলেছিলেন যে শুক্রবার আইন শৃঙ্খলা থাকবে না, ওরা যা খুশি করতে পারে। তাহলে এবার কি বাংলায় বেলডাঙ্গা মডেলটাকে উনি সার্বজনীন গোটা বাংলায় 294টা বিধানসভা কেন্দ্রে ছড়িয়ে দিতে চান?